দাঁড়িয়ে আছে। আজ হচ্ছে ক্লাস 1, প্রথম দিনের ক্লাস। তো এই ক্লাসগুলো না একটা কামাই করিস না, মোটামুটি যে কটা ক্লাস হোক তোর বেসটা তৈরি হয়ে যাবে। তো কোন দিক থেকে শুরু করি? আগে তোর বেসিক জিনিস আগে তুই বল। হ্যাঁ, তুই ডু এর পাস্ট ফর্ম কি? আচ্ছা, কিছু জানিস না তো? আরো ভালো, ডু এর পাস্ট ফর্ম কি? ডাজ। ঠিক আছে, আরো ভালো, ডু এর পাস্ট ফর্ম ডু ডিড ডাজ। ডু ডিড ডাজ। ঠিক আছে, বল ডু ডিড ডান। আমি এরকম স্টুডেন্টই চাইছি যে একদম জানে না। ডু ডিড। তো দেখো আমাদের যেটা আজকে আমি করাবো, ঠিক আছে, ভয়েস না টেন্স। তো টেন্স শিখতে গেলে যে জিনিসগুলো আগে দরকার, টেন্সটা যদি আমি খিচুড়ি ভাবি, খিচুড়ি তৈরি করার আগে একটু মশলা আর আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো বেটে বেটে নিই, ঠিক আছে, এগুলো রেডি করতে হবে। তো প্রথম কথা হচ্ছে, তারও আগে যাই, তারও আগে একটু বেসিকে বলি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট না হলে হবে না, অবজেক্ট না হলেও তাও বাক্য করা যায়, তাহলে সাবজেক্ট আর ভার্ব লাগে, ঠিক আছে। তো ভার্ব ছাড়া বাক্য হবে না, সাবজেক্ট ভার্ব লাগবে। এবার কথাটা হচ্ছে যে সেন্টেন্স বললাম, আরো নিচে যাচ্ছে, ঠিক আছে। মনে করছি তোরা 2, 3 তে পড়িস, এরকম ভেবে নিচ্ছে আজকে আমি। দেখো এ বি সি ডি এরকম করে কটা আছে? 26টা। যে এগুলোকে এক একটা কি বলা হয়? এগুলোকে একটা লেটার বলা হয়, লেটার। এবার এর মধ্যে ভাওয়েল কটা? 5টা ভাওয়েল। কনসোনেন্ট কটা? 21টা। সেমি ভাওয়েল কটা? 2টো। কি কি? সেমি ভাওয়েল, এই কাশিটা আজকে খুব জ্বালাবে আমাকে। সেমি ভাওয়েল হচ্ছে 2টো, একটা হচ্ছে তোর ডাব্লিউ আর একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। ডাব্লিউ আর ওয়াই এই দুটোকে সেমি ভাওয়েল বলা হয়। কখন সেমি ভাওয়েল বলবো আমরা? জানা আছে? না জানা থাকলে আরো ভালো, ঠিক আছে, জানা থাকলে বেশি ক্ষতি। আচ্ছা, এটা কি লিখলাম আমরা? দা না দি? না দা। আমরা কখনো দা বলি, কখনো দি বলি না। কখন দা বলবো আর কখন দি বলবো? হ্যাঁ, নির্দিষ্ট বলবো, দা বুঝবে। কখন দা বলবো আর কখন দি বলবো উচ্চারণটা দেখো একদম। আমি এই জন্য তোর এক্সট্রা ক্লাস ডাকলাম, কারণ ওই ক্লাসে না হবে না। অনেকে হয়তো জানে, অনেকে জানে না। এই ক্লাসটা যারা একদমই জানে না তাদের জন্য এটা। এই যে আমি দুটো জিনিস লিখলাম, এটা কি হবে বলবো? বলো তো, এটা কি? দাকে। আর এটা দায়। সিটা কি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তো কনসোনেন্ট আর এটা কি? ভাওয়েল। যখন ভাওয়েল থাকবে তখন এর উচ্চারণ হবে দি, আর যখন কনসোনেন্ট হবে তখন উচ্চারণ হবে দা, ঠিক আছে, দি দা। এবার আমরা আসি সেমি ভাওয়েলে। সেমি ভাওয়েল দেখো আমি লিখছি একটা ডাব্লিউ ও আর কে, ও ডাব্লিউ এল, ওয়াই ই এল এল ও ডাব্লিউ এস কে ওয়াই। দেখো দুটো দেখো ভালো করে। আমি কি বললাম? ডাব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। ডাব্লিউ আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। কখন এই ভাওয়েলের কাজ করবে? যখন হচ্ছে এরা মাঝে থাকবে, বাক্যের মধ্যে থাকবে, তখন সেটা ভাওয়েল। আর যখন বাক্যের বাইরে থাকবে প্রথমে, তখন সেটা কনসোনেন্ট। তাহলে দেখো ওয়ার্ড, এটা কি আছে? এটা কি? তাহলে এটা কনসোনেন্ট। আর এটা হচ্ছে দেখো ডাব্লিউটা ভেতরে আছে, তাহলে এটা ভাওয়েল। সেম ক্ষেত্রে এখানেও দেখো ওয়াইটা প্রথমে আছে, তাহলে কি হবে? কনসোনেন্ট। আর এটা ওয়াইটা ভেতরে আছে, তাহলে এটা ভাওয়েল। তো
তো যে লেটারগুলো, এগুলো একটা লেটার, 26টা লেটার, যে লেটারগুলো তোমার হয় যখন ভেতরে থাকে তখন সেটা হচ্ছে তোমার কি ভাওয়েল ওয়াই আর ডাব্লিউ, আর যখন বাইরে থাকে তখন কনসোনেন্ট। এটা হচ্ছে কারণ কনসোনেন্ট ইয়েলো যেটা লিখেছো ওটা ডাবল তো শেষে আছে ওটা। হ্যাঁ, তাহলে এটাকে ভাওয়েল ধরা হবে, ঠিক আছে, মানে এটা ভাওয়েলের মতো কাজ করে এই আর কি, এটা হচ্ছে কনসেপ্ট। এবার এটা হলো এবার দেখো এগুলো এক একটা কি বললাম, লেটার। এবার কটা লেটার মিলে কি তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়, ঠিক আছে। লেটার হচ্ছে এ বি সি ডি ই ডট 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 ডট। আর ওয়ার্ড কখন হবে, যখন লেটারগুলো পাশাপাশি বসে একটা মানে তৈরি হবে, ঠিক আছে, তখন সেটা ওয়ার্ড। আর মানে না তৈরি হলে কিন্তু ওয়ার্ড না। আমি যদি লিখি, এটা কিন্তু কোনো মানে হলো না, এটা ওয়ার্ড হলো না। এবার যদি আমরা এইটাকে সুন্দর করে সাজিয়ে লিখি ওয়ার্ড মানে কাজ, তাহলে এটা মানে হলো। যখন মানে দাঁড়াবে তখন সেটাকে বলবো শব্দ বা ওয়ার্ড। এবার ঠিক একইভাবে কয়েকটা ওয়ার্ড গুলো পাশাপাশি বসে বসে যখন মানে দাঁড়াবে তখন সেটা বাক্য, আর মানে না হলে সেটা বাক্য বলবো না। যেমন ধর বললাম আই অ্যাম প্লেইং ক্রিকেট, এটা মানে দাঁড়াচ্ছে এটা বাক্য। এখন যদি এরকম হতো অ্যাম ক্রিকেট প্লেইং আই, এটা কিন্তু বাক্য না। তাহলে আমরা কি দেখলাম, কয়েকটা লেটার মিলে তৈরি হয় ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলে তৈরি হয় সেন্টেন্স, তবে মানে থাকতে হবে, ঠিক আছে, সেন্টেন্স। এবারে সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি লাগে, সাবজেক্ট, এই যে ভার্ব আছে, এই দুটো লাগবেই, ঠিক আছে। তোমরা এই জিনিসগুলো নিজের ভাষায় তোমরা লিখে নিতে পারো যে সেমি ভার্ব কখন হয়, এগুলো দরকার নেই। আচ্ছা, পরে তোমরা স্পিডে দেখে বাড়িতেই করে নিস। হ্যাঁ, এই আমরা ডাইরেক্ট টেন্সে যাব, টেন্সে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলছি তো। এবার হচ্ছে একটা জিনিস কি, এই যে ভার্বটা বললাম, এটা ভার্ব, এটা কি, এটা সাবজেক্ট এখানে, কিন্তু এটা একটা কি নাউন। তো এরকম হচ্ছে, এগুলোকে বলে পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে প্রোনাউন, না এটা হচ্ছে প্রোনাউন, ঠিক। পার্ট অফ স্পিচ কটা আছে, পার্টস অফ স্পিচ 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে। এরপর আলাদা একটা ক্লাস থাকবে, নিয়ে নেবো একদিন। তো এই পুরো 8টা জিনিস আছে। নাউন প্রোনাউন বললাম, তাহলে হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাম্বার ক প্রকার, নাম্বার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এবার বলো নাম্বার হলো জেন্ডার ক প্রকার, জেন্ডার হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কি কি আছে, ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। ম্যাসকুলাইন মানে হচ্ছে ছেলে, ম্যাসকুলিন বলে, আর ফেমিনিন মানে হচ্ছে মেয়ে, আর কমন মানে যেমন পুলিশ, ডাক্তার, এগুলো কমন জেন্ডার, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। আর নিউট্রাল মানে যার কোনো মানে প্রাণ নেই, সেটা হচ্ছে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। আমি যেগুলো বলছি এরপর আমার পুরো ডায়েরিতে লেখা আছে নোটস, তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা শুধু টুকে নেবে খাতায়। এখন শুধু এটা বুঝে নাও। নাম্বার বললাম, জেন্ডার বললাম, পার্সন ক প্রকার, পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, ঠিক আছে। তো ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন হচ্ছে আ ম থাকলে ফার্স্ট পার্সন, আ ম। সেকেন্ড পার্সন হচ্ছে ত ম থাকলে সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। তাহলে আমার মধ্যে কি, আমি, আমার, আমাকে, আমাদের ফার্স্ট পার্সন, তুমি, তোমার, তোমাকে, তোমার, হ্যাঁ, তোমাদেরকে সব সেকেন্ড পার্সন, তার, সে, যে কোনো নাম যা ইচ্ছে সব থার্ড পার্সন। তাহলে পার্সন হচ্ছে 3 প্রকার। কেন এটা বলছি, কারণ টেন্সের পার্সনটা লাগবে আমাদের।
নাম্বারটাও লাগবে। তো নাম্বার হচ্ছে সিঙ্গুলার মানে একটা, প্লুরাল মানে অনেকগুলো। আর পার্সেন্ট মানে দেখো, ফার্স্ট পার্সেন্ট মানে আম, সেকেন্ড পার্সেন্ট মানে তম, আমি আমরা ফার্স্ট পার্সেন্ট, তুমি তোমরা সেকেন্ড পার্সেন্ট, বাকি সব থার্ড পার্সেন্ট। এরকম মাথায় গেতে না। এই হচ্ছে গেল। এবার সাবজেক্ট। কোন বাক্যে সাবজেক্ট আমরা কি করে খুঁজবো? সাবজেক্ট খুঁজতে গেলে কি হয়, কে বা কারা সাবজেক্ট হয় তারা, আর কি বা কাকে অবজেক্ট বলি তাকে। কে বা কারা সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কি বা কাকে হচ্ছে অবজেক্ট। কি বা কাকে অবজেক্ট বলি তাকে। ও বি জে ই বানান ভুল করছে, ও বি জে ই একটা দুটো সি করে দিই। অবজেক্ট হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম। এবার আমি একটা উদাহরণ লিখছি। রাজা বই পড়ে। কে বই পড়ে? তাহলে রাজা হচ্ছে সাবজেক্ট। রাজা কি পড়ে? বই। বই হচ্ছে অবজেক্ট, আর পড়া হচ্ছে কাজ মানে ভার্ব। তো আমাদেরকে ইংলিশ টেন্স করতে গেলে ওই বাক্যের মধ্যে থেকে কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট এটা আগে বের করে শিখতে হবে। এটা ভয়েস করতে গেলেও তাই, ন্যারেশনেও তাই। তোমাদের সাবজেক্ট অবজেক্টটা ভালো করে মাথায় রাখতে হবে। এই গেল এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো রেগুলার কালচার করলে হবে। এবার ডাইরেক্ট আমরা টেন্সের জন্য যা যা লাগবে, ঠিক আছে, আমি পাঁচটা ভার্ব আমি বলবো, পাঁচটা ভার্ব আগে তোরা লিখে নে, তারপর তোরা সুবিধা হবে। 5 থেকে 10টা আমি বলছি। ডু, ডু এর পাস্ট কি বললাম? এটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট এটা হচ্ছে পাস্ট, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই 3 রকম ফর্ম থাকে ভার্বের, ঠিক আছে? ভার্বের 3 রকম ফর্ম থাকে। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর এটাকে বলা হচ্ছে V1 বলে, এটাকে বলে V2, এটাকে বলে V3 ফর্ম, বা এটাকে আবার শর্টকাটে VPP বলা হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তো ডু এর আমরা একটু আগে কি বললাম, কি হবে? ডু এর পাস্ট ডিড, আর VPP কি হবে? ডান। তেমন ইট করো, ইটের কি হবে? ইট, ইটেন। গো, ওয়েন্ট, গান। মেক, এরকম একটা লিস্ট দিয়ে দেবো, ধরো রেগুলার আমি ধরবো, ঠিক আছে? টেন্স যখন শুরু করছি টেন্সের শেষ থেকে ছাড়বো, আর জীবনেও টেন্স নিয়ে সমস্যা হবে না। ये मेरा वचन है, मेरा वचन ही मेरा शासन है। এটা এই ডায়লগটা কোন সিনেমার? বাহুবলী। আচ্ছা, বাহুবলী সাম্রাজ্যে যে রাজ্যটার নাম বলেছে কি নাম? মহেশমতি। এটা কার রাজধানী ছিল? তোর অবন্তী ছিল না? অবন্তী মহেশমতি, ঠিক আছে? এটা হচ্ছে 16 মহাজন পদের মধ্যে পড়িয়েছিলাম। মেক, আচ্ছা মেক হলো। তারপর দ্বারা কি কি আমি দেবো সেই রকমই রাইট করো। আমি আগে বলেছি তোমাদেরকে, ভেবেছি তোমরা 3-4 পড়ো, সেইভাবে আমি করাচ্ছি। কিংসুক ফোন করেছিল, ও বললো দাদা আজকে পাস্টের ওটা করা বাকি না, পাস্টের হচ্ছে শেষেরটা। আমি বললাম ওটা আজকে হবে না, আজকে এমনি বেসিকটা হোক, সেজন্য তো বারণ করলাম। কারণ যারা জানে তারা এরকম ক্লাসে আসবে, তাদের টাইমটা ওয়েস্ট হবে, আমি টাইম ওয়েস্ট করতে চাই না। রাইট হলো, ইট হলো, আর কি লেখা যায় বল? রাইট, রিড। রিড করো একটা, এটা দরকার আছে। রিডের পাস্ট ফর্ম কি? রিডের পাস্ট ফর্ম হচ্ছে রেড, কিন্তু বানান একই থাকবে। রিড, রেড। ড্র, ড্রিউ।
টেল, টেল মানে বলা, টেল, টোল্ড, টোল্ড। 1 2 3 4 5 6 7 8, আটটা। এই 8টা ভার্ব নিয়ে আমরা আগে কালচার করি। এবার টেন্সে ঢুকছি। আমরা যে কোনো কথা বলতে গেলে টেন্স লাগবে। আমি যে কথা বলছি এটা টেন্স, যে কোনো কথা বলতে গেলে ইংলিশে টেন্স লাগবে। তো টেন্সের হচ্ছে, টেন্স এরকম লেখো তোমরা খাতাতে, টেন্স টেন্সের কয় রকম ভাগ আছে? 3টে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। কোনটা কোন টেন্সে আছে বোঝার জন্য আমি বাচ্চাদেরকে কি বলি, প্রেজেন্ট টেন্সে যখন কোনো বাক্যের মধ্যে দেখবে ছ, অন্তঃস্থ বা অন্য কিছু, ঠিক আছে, অন্য কিছু, এগুলো বাদ দিয়ে, এগুলো বলছি, ছ থাকবে, অন্তঃস্থ থাকবে, অন্য কিছু, এই 3টে থাকলে পরে প্রেজেন্ট টেন্স হয়। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমার মাতাল মনে রাখবে, মাতাল। কি বললাম? মাতাল, ম ত ল, ম আকার দিলে মাতাল হয়ে গেল। তো এই যে এই ওয়ার্ডগুলো যদি থাকে ভার্বের শেষে তাহলে হয়ে গেল পাস্ট। আর ভবিষ্যতের ক্ষেত্রে ব থাকবে, ব। কিন্তু এক্সেপশন কিছু আছে, সব যে এইটা হলে হবে এর কিছু মানে উল্টো নিয়মও আছে। জাস্ট বেশিরভাগ এগুলোতেই হয়, সেটা ধরেই চলছি, পরে তোমরা বুঝতে পারবে। তাহলে মাতাল হচ্ছে পাস্ট, আর ছ, অন্তঃস্থ, অন্য মানে এইগুলো আর এগুলো বাদ দিয়ে অন্য যে কোনো শব্দ হলে মনে করো প্রেজেন্টে আছে। ঠিক আছে? আমি একটা বাক্য বলছি, তুই বলবি গরু ঘাস খায়, এটা কোন টেন্সে আছে? আমরা শুধু খাইটাকে দেখবো, বর্তমান। গরু ঘাস খেয়েছিল, পাস্ট। গরু ঘাস খাবে, খাবেটা হচ্ছে ব, ব আছে, তারপরে ভবিষ্যৎ। মা রান্না করে, তুই বল করে। আমরা করাটাকে দেখবো, শেষে র আছে, তাহলে এখানেও র নেই, এখানেও র নেই, আর এখানে অন্য কিছুর মধ্যে র পড়ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে? মা রান্না করছে, আজ একার দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল বাক্যটা? মা রান্না করেছে। পার্থক্য বুঝতে পারছিস? করছে মানে চলছে, করেছে মানে হয়ে গেছে। করেছিল, পাস্ট। আমি বই পড়ি, এটা প্রেজেন্টে আছে। কারণ দেখো এটা হচ্ছে অন্য শব্দের মধ্যে ডয়সনরা পড়ছে, মানে এটা বোঝার জন্য জাস্ট শর্টকাট টেকনিক, এগুলো কোনো কাজে লাগবে না, পরে একাই বুঝতে পারবে। ঠিক আছে? এবার আমরা প্রত্যেক টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে প্রত্যেকটা সেন্টেন্সই সেম।
শুধু ইনডিফিনাইটের আগে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম করে চারটে টেন্সেরই ভাগ থাকে। ঠিক আছে, চারটে টেন্সেরই এরকম করে ভাগ। তার মানে মোট কটা ভাগ হচ্ছে বলতো? মোট হচ্ছে 12টা ভাগ হচ্ছে। সেম ভাবে 12টা ভাগ হচ্ছে। তো আজকে শুধু আগে প্রেজেন্টটা নিয়ে শুরু করবো। হ্যাঁ, দেখো ইনডিফিনাইট মানে আমি এখানে ছোট করে লিখে রাখি সাধারণ কথা, আর এটা মানে চলছে, আর পারফেক্ট মানে হয়ে গেছে, এটা মানে অনেক সময় ধরে চলছে, অনেক সময় ধরে চলছে। এটা হচ্ছে বেসিক ধারণা। কোনো সাধারণ কথা বললে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর যদি কোনো কাজ চলছে বলে তাহলে হচ্ছে কন্টিনিউয়াস, আর কোনো কাজ হয়ে গেছে বললে পারফেক্ট, আর কোনো কাজ অনেক সময় ধরে চলছে বললে পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি একটা বাক্য বলছি, রাজু ভাত খায়। এটা কোন বাক্যের মধ্যে পড়ছে? এটা সাধারণ কথা, ভাত খায়, নরমাল একটা ব্যাপার। এবার যদি বলি ভাত খাচ্ছে, তাহলে হচ্ছে দেখ কন্টিনিউয়াসে পড়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি বলি ভাত খেয়েছে, দেখ খাচ্ছে আর খেয়েছে, এইটাতে কনফিউজিং হয় মাঝে মধ্যে। এটা তো খেয়েছে, এটা পাস্ট হওয়া উচিত, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কিভাবে করতে হবে? খেয়েছিল হতো না। খেয়েছিল তো আচ্ছা খেয়েছিল অনেক ক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করি, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ওটা ভুল হয় না। তবে এটা হচ্ছে এইগুলো এই টাইপের হলো প্রেজেন্ট করাটাই ভালো। ঠিক আছে, ওরও আছে, ওগুলো পরে বলবো আমি, আগে বেসিক জিনিসটা আগে জেনে নিই। রাজু ভাত খেয়েছে। এবার আগেরটা কি বললাম? রাজু ভাত খাচ্ছে, রাজু ভাত খাচ্ছে বললাম। আর এবার কি হবে? 2 ঘন্টা ধরে খাচ্ছে, এটা রাজু ভাত সেম হবে, শুধু এখানে সময়ের উল্লেখ হয়ে যাবে। তাই রাজু সকাল থেকে বা 10 মিনিট ধরে বা 5 মিনিট ধরে, সকাল থেকে তো হয় না, 10 মিনিট ধরে ভাত খাচ্ছে। দেখ এখানেও খাচ্ছে, এখানেও খাচ্ছে, তাহলে পার্থক্য বুঝতে পারছিস? শুধু একটা সময়, এইটা আর এটা সেম, শুধু সময় একটা ধরে বা সময় বুঝিয়ে দেয়। এবার সেম ভাবে এখানেও তাই। তাহলে এই ভাত খাওয়া বাক্যটা আমি এখানে লিখি একবার, তাহলে কি হবে? রাজু ভাত খেয়েছিল। এবার কাজটা চলছিল যদি বোঝায় কন্টিনিউয়াসে, তাহলে কি হবে? রাজু ভাত খাচ্ছিল। রাজু ভাত খাচ্ছিল। আর পারফেক্টে না দুটো ঘটনা থাকে, জাস্ট আগে এটা বোঝ, তারপর পরে আমরা পারফেক্ট আর একটু ডিটেইলসে অনেক কিছু বলার আছে না। শুধু মনে রাখবি দুটো ঘটনা থাকে তখন পারফেক্ট হয়। ঠিক আছে, যে ঘটনাটা আগে ঘটে তার পারফেক্ট টেন্স হয়। অতীতকালে যখন দুটো ঘটনা ঘটে তখন তার যেটা আগে ঘটে তার পারফেক্ট হয়। রাজু ভাত খাবার আগেই বিড়ালে ভাত খেয়ে দিল, এরকম যদি থাকে তাহলে কোন ঘটনাটা আগে হয়েছে? বিড়ালে ভাত খেয়ে দিল। তাহলে বিড়ালটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্টে হয়, আর তার পরের ঘটনাটা হচ্ছে ইনডিফিনাইটে হয়, পাস্ট ইনডিফিনাইটে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই টেন্সে দুটো ঘটনা এরকম থাকে, যে ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল, এটা খুব কমন একটা উদাহরণ থাকবে, বেচারা রোগী আর একটু বেঁচে থাকলে এরকম উদাহরণ দিতে হতো না। এবার পাস্ট কি হবে? এই বাক্যটা পাস্ট এই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা সময় আগে খাচ্ছিল। হ্যাঁ, রাজু 10 মিনিট ধরে ভাত খাচ্ছিল। দেখ খাচ্ছিল আর এখানে খাচ্ছে, দেখ একই রকম কিন্তু। রাজু 10 মিনিট ধরে ভাত খাচ্ছিল। এবার এই বাক্যে যদি আসে আমরা কি হবে? রাজু ভাত খাবে। রাজু ভাত খাবে। আর এটা কি হবে? রাজু ভাত খেতে থাকবে। রাজু ভাত খেতে থাকবে। আর এটা কি হবে? রাজু ভাত খেয়ে থাকবে। রাজু ভাত এটাতে প্রবলেম হয়,
খেয়ে, এইগুলো খুব একটা ইউজ করা হয় না তো। এগুলো আমি যদি মানে তোর গ্রামার এমনি পড়াতাম, এগুলো পড়াতাম না, এগুলো খুব একটা অত ইউজ হয় না। আর তারপরে রাজু 10 মিনিট ধরে ভাত খেতে থাকবে, 10 মিনিট ধরে ভাত খেতে থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? এই পারফেক্ট যখনই বলবো পারফেক্ট কন্টিনিউয়াস, তখন একটা সময়ের উল্লেখ আসছে, সময়ের উল্লেখ আসছে। আর কন্টিনিউয়াস মানে চলছে, এটা প্রেজেন্টে চলছে, এটা পাস্টে চলছে, এটা ফিউচারে চলছে। আর এটা সাধারণ কথা, ও ভাত খায়, ভাত খেয়েছিল, ভাত খাবে। এবার আমি একটা বাক্য লিখছি, ঠিক আছে? এবার নিজেরা ধর দেখো। মিস্ত্রিটি কাজ করেছিল, এটা কোন টেন্সে আছে বল? হ্যাঁ, এবার দেখ আমরা আগে প্রথমে দেখে নেব যে ল আছে মানে পাস্টে আছে। এবার পাস্টের কোন ভাগে আছে? পাস্ট সম্পূর্ণ হয়েছে কি তার কাজটা করে কাজ করেছিল। কিন্তু স্যার পাস্ট পাস্ট পারফেক্টে দুটোই থাকলে পাস্ট পারফেক্ট, কিন্তু ধর এটা হচ্ছে যখন অতীতকাল কোন কাজ হয়ে গেছে একদম পুরোপুরি, তখন আমরা পারফেক্ট ইউজ করি। কিন্তু এই ক্ষেত্রে ধর মিস্ত্রির কাজ করেছিল, এটা আমরা সাধারণভাবে ধরছি পাস্ট ইনডিফিনাইট। এবার তুমি বলি এটাকে পাস্ট কন্টিনিউয়াস কি হবে, তুই বল ভাই। এটাকে পাস্ট কন্টিনিউয়াস বলতে হবে। মিস্ত্রিটি কাজ করেছিল, তো এইটাই হলো, তাহলে কি হবে? মিস্ত্রিটি কাজ না করেছে, ছ আসলে কিন্তু প্রেজেন্ট হয়ে যাচ্ছে, ছ আনা যাবে না, লয় আনতে হবে। করছিল, করছিল, ঠিক। আরেকটা বাক্য দিচ্ছি, দাদু রামায়ণ পড়ে। এটা আমি তোকে জিজ্ঞেস করবো, তুই বল। পরে এটা যে প্রেজেন্ট আগে আগে দেখে নেবো এটা প্রেজেন্টে না পাস্টে? প্রেজেন্টে আছে। প্রেজেন্টের কোন ভাগে আছে এবার ভালো করে দেখো। পড়ে মানে একটা কি সাধারণ কথা বলছে, পড়ছে কিন্তু বলিনি। যদি পড়ছে চলছে বললে তাহলে কন্টিনিউয়াস হতো, দুই নম্বর আছে মানে তাহলে হচ্ছে এইটাই হবে। চলছে যদি বলতাম না দাদু রামায়ণ পড়ছে, তাহলে কিন্তু কন্টিনিউয়াস হতো। দাদু রামায়ণ পড়ে, তাহলে এইটাই সাধারণ ইনডিফিনাইট। এবার এই কথাটাকে তুই বল পাস্ট কন্টিনিউয়াসে বল, এটা কি হবে? দাদু রামায়ণ পড়েছিল, পড়েছিল হয়ে গেল, পড়ছিল। তো এই ক্ষেত্রে না দুটো খুব ভুল হয় কন্টিনিউয়াস আর ইনডিফিনাইটের মধ্যে। পড়েছিল, পড়েছিল এটাই হবে, আর পড়ছিল, ঠিক আছে? আরেকটা বলছি, জেলেরা মাছ ধরতে, সুরভি বল এটা, ধরতে থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে? যখন একটা সময়ের উল্লেখ হবে, তাহলে কন্টিনিউয়াস, ঠিক আছে? ধরতে থাকবে। এবার এই বাক্যটাকে তুমি পাস্ট কন্টিনিউয়াসে বল। এই বাক্যটাকে তুই বল পাস্ট ইনডিফিনাইটে বল। জেলেরা মাছ ধরতে, পাস্ট ইনডিফিনাইটে বল, এটাই ধরেছিল, ধরেছিল। আর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে বাক্যটাই? মাছ ধরছিল। দেখ ধরেছিল, ধরছিল, এই দুটো জায়গায় খুব ইয়ে হয় বলে এই দুটো বারবার বলছে আমি। এবার হচ্ছে তুই বল ভাই, যে সুদীপ বল যে জেলেরা মাছ ধরতে থাকবে, তো এই বাক্যটাকে তুই প্রেজেন্ট পারফেক্টে বল, কি হবে? জেলেরা মাছ ধরতে থাকবে। প্রেজেন্ট পারফেক্টে বলেছে। জেলেরা মাছ ধরতে জেলেরা মাছ ধরতে গেছে এরকম আমরা কত কঠিন ভাবছি কেন? ধরা হয়ে গেছে বললেও হবে, সেটাকে আরো শর্ট ফর্মে কি বলি? ধরেছে, এছে আনবি সব সময়। পারফেক্ট হচ্ছে এছে, দেখ ধরেছে, খেয়েছে, হ্যাঁ দেখ পারফেক্ট মানে হয়ে গেছে বোঝায়। আমি আরেকটা বাক্য বলছি, বাচ্চাটি খেলা করে। এটা কোন টেন্স?
প্রেজেন্ট ইনডিফিনাইট এটা কন্টিনিউয়াসলি কি হবে বাচ্চাটি করছে এবার পারফেক্ট কি হবে বাচ্চাটি খেলা করেছে এছে আনলে কন্টিনিউয়াসলি পারফেক্ট হয়ে গেল এবার পারফেক্ট কন্টিনিউয়াসলি কি হবে বাচ্চাটি সকাল থেকে খেলা করছে তাহলে এটা করছে চলছে কিন্তু বোঝাবে শুধু একটা সময় আমরা অ্যাড করে দেবো এবার এখানে কি হবে বাক্যটা পাস্ট ইনডিফিনিট কি হবে বাক্যটা বাচ্চাটি খেলা করেছিল আর কন্টিনিউয়াসলি কি হবে বাচ্চাটি খেলা করছিল আর বাচ্চা খেলা করার আগেই তার মা ডেকে নিয়ে চলে গেল কোন কাজটা আগে হলো ডেকে নিয়ে গেল তাহলে ডেকে নেওয়াটাকে পারফেক্ট করব তার পরেরটা হচ্ছে ইনডিফিনাইট টেন্স হবে ঠিক আছে এবার বাচ্চারা 10 মিনিট ধরে খেলছিল তাহলে এটা 10 মিনিট ধরে খেলছে আর 10 মিনিট ধরে খেলছিল এবার এই বাক্যটা ইনডিফিনাইট বল বাচ্চারা খেলা করবে এবার এটা বল বাচ্চারা খেলা করতে থাকবে আর এটা বাচ্চারা খেলা করে থাকবে বা খেলে থাকবে আর এটা বাচ্চারা সময় ধরে 10 মিনিট ধরে বা সকাল থেকে খেলতে থাকবে বুঝতে পেরেছো আরেকটা বাক্য দিচ্ছি গরু ঘাস খায় হয়েছে না একবার বাঘটি শিকার সুদীপ বল বাঘটি শিকার করছিল এটা কোন টেন্সে লিখেছি আমি পাস্টে তাহলে ল দেখে বুঝলাম পাস্টে আছে পাস্টের কোন ভাগে না স্যার কন্টিনিউয়াস করছিল মানে চলছিল আর এটা যদি ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট বলে তাহলে কি হবে করেছিল তাহলে করেছিল আর করছিলের মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে এবার এটাকে প্রেজেন্ট পারফেক্টে বল পারফেক্ট মানে হয়ে গেছে বলিস না যে বাহ কি দারুণ করেছিস পারফেক্ট করেছিস কাজটা যখন কাজটা করে নেই তখনই তো বলি পারফেক্ট হয়েছে তাহলে পারফেক্ট মানে হয়ে গেছে তাহলে এটা কি হবে বাক্যটি স্বীকার করেছে দেখ এছে আবার আসছে করেছে আর শুধু ছে থাকলে কন্টিনিউয়াস বাক্যটি স্বীকার করছে শুধু ছে থাকলে কন্টিনিউয়াস আর এছে করেছে তাহলে পারফেক্ট মাঝিটি নৌকা চালায় এটাকে এই পারফেক্টে কি হবে প্রেজেন্ট পারফেক্টে নৌকা এছে আনলে হয়ে যাবে তাহলে নৌকা চালিয়েছে আর পাস্ট ইনডিফিনিটে কি হবে নৌকা চালিয়েছিল আর পাস্ট কন্টিনিউয়াসে কি হবে চালাচ্ছিল এই তো বুঝতে পারছিস কে বললো পারবি না সব হবে তো আমাদের এইগুলোও কিন্তু পরীক্ষায় দেবে না পরীক্ষায় এবার যেভাবে দেবে এবার আমরা আসল গল্পে আসি আস্তে আস্তে আমরা পাস্ট মুছে দিচ্ছি আমরা তো প্রেজেন্টের ভাগগুলো এবার করব আজকে 25 ডিসেম্বর এই উপলক্ষে আমাদের এই উপলক্ষে ভিডিওতে ক্যাপচার হয়ে গেল তাহলে তো খাওয়াতেই হবে না নিচে বাচ্চাগুলো আছে ওদেরকে খাওয়াবো একসাথে খাবো কেকটা খেয়ে আমার ভালো লাগলো এটা দেখি যে তোরা 25 ডিসেম্বরের দিনেও আসলি এটা খুশি হলাম কারণ এই অ্যাসপিরেন্ট লাইফে না ওই ডিসেম্বর জন্মদিন বিয়ে বাড়ি আমি আর ওগুলো করি না রে হ্যাঁ বিয়ে বাড়ি হয়তো একদম ক্লোজ না হলে না গেলেও হয় না কিন্তু অনেক কটা বন্ধুর বিয়েতে মিথ্যা কথা বলে যায়নি হ্যাঁ খুব কষ্ট লাগে ওই 3-4 ঘন্টা নষ্ট হয়ে বলে যায়নি তারা জানেও না তাদেরকে মিথ্যা বলেছিলাম ঠিক আছে পরে সব সরি চেয়ে নেবো এখন কিছু বলবো না না ওরা বুঝতে পারবে না তো কার বিয়েতে কারণ অনেক বিয়েতে মিথ্যা কথা বলেছিলাম কোথায় ছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট আছে হ্যাঁ দেখ এত কিছু স্যাক্রিফাইস করার পর যদি সাকসেস না পাও কোনো দাম নেই PRESENT প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট এটা হচ্ছে আমরা এখানে লিখলে ভালো হতো ঠিক আছে মানে আবার পরস্পর আমরা টেন্সের আস্তে আস্তে যাবে ঠিক আছে এখানে লিখলে হতো আমি এখানে লিখলাম ঠিক আছে তোরা এইভাবে লিখে নিস আমি তো নোটস দেবো সঙ্গে তোরা তাও খাতা এখন পড়তে পড়তে লিখলে না মাথায় ঢুকে যায় এখানে লিখছি আমি প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে আমরা কি দেখলাম ইনডিফিনাইট কখন হয় মানে কোনো কিছু ঘটছে
বর্তমানে অভ্যাসগত কাজ কোনো সাধারণ ঘটনা অভ্যাসগত কোনো কাজ চিরন্তন সত্য সত্য ঠিক আছে এটা স্টার মেরে এই তিনটে জিনিস লিখে রাখো যে কোনো সাধারণ ঘটনা তো আমরা বললাম অভ্যাসটা আমরা বলিনি আর চিরন্তন সত্য মানে সূর্য পশ্চিম দিকে ওঠে এটা চিরন্তন মিথ্যা এটা কোনোদিনই সম্ভব না সূর্য পূর্ব দিকে ওঠে এটা চিরসত্য ঘটনা আকাশের রং নীল এটা সত্য ঘটনা এখন যে বলে মেঘ করলে কালো ওটা আলাদা ব্যাপার তো সমুদ্রের জল নীল যেগুলো একদম চিরসত্য বা আমি প্রতিদিন বই পড়ি প্রতিদিন খেলা করি দাদু প্রতিদিন বাজারে যায় দাদু প্রতিদিন রামায়ণ পড়ে অভ্যাস বললে পরে আমরা চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে নেব এর একটা স্ট্রাকচার থাকে ঠিক আছে গঠন এটা কি করে লিখতে হয় ইংলিশে গঠনটা প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে ভার্বের সঙ্গে আবার এস বা ইএস কখনো যোগ হয় প্লাস অবজেক্ট এবার আমরা তো সাবজেক্ট কি করে পাই তখন লিখলাম একটু আগে কি সাবজেক্ট হচ্ছে কে বা কারা সাবজেক্ট হয় তারা অবজেক্ট হচ্ছে কি বা কাকে যে প্রশ্ন করলে অবজেক্ট পাই আর এই যে এস বা ইএস লিখলাম এস বা ইএস কখন বসবে এস বা ইএস কখন বসবে যখন 31 হবে 31 লিখে রাখো 31 মানে কি যখন সাবজেক্টটা মানে যে লোকটার কথা বলছি যেমন আমি ভাত খাই আমি মানে এটা লিখি ব্র্যাকেট লিখে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তো থার্ড পারসন সিঙ্গুলার অনেকটা বড় বলে এটা শর্টকাটে থার্ড পারসন হতে হবে এবং একজন হতে হবে তাহলে 31 হলে পরে এস বাই এস যোগ হয় আবার কি এস বাই এস এর আরেকটা বলছি এস বাই এস হ্যাজও তাই হ্যাজের ক্ষেত্রেও 31 ইজ 31 হলে ইজ বসে এই তিনটে এরকম করে লিখে রাখতে পারো তোমরা এবারে পাঁচটা বাক্য দেবো পাঁচটা বাক্য তোমরা নিজেরা করবে এই পারছো কিনা দেখি এটা তোমরা নিজেরা করে দেখো তাহলে দেখ আমরা কি দেখলাম যখনই বাক্য দেখে নেব বাক্যটা দেখে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তখন আমরা এই ছক অনুযায়ী আমরা বাক্যটা তৈরি করতে পারবো প্রথমে কি বলছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি করে পাই কে বা কারা বাক্যের মধ্যে কে ভাত খায় সে তাহলে প্রথমে কি বসে বললাম সাবজেক্ট বসে তাহলে সে ইংলিশ কি হি বসালাম হ্যাঁ সি বসালে হবে আর ভার্ব আছে ভার্বের সাথে এস বাই এস কখন বসাবো যখন ভার্বটা হচ্ছে থার্ড পারসন এবং একজন তো এখানে ভার্ব সাবজেক্ট কি আছে এখানে সে কোন পারসন দেখো আমরা ফার্স্ট পারসন তুমি তোমরা সেকেন্ড পারসন বাকি সব থার্ড পারসন তাহলে সে হচ্ছে থার্ড পারসন তাহলে থার্ড পারসন হলো কজন সে মানে কজন একজন তাহলে একজন হলো যখন 31 মিলে যাচ্ছে তখন ভার্ব কোনটা খায় খাওয়া ইংলিশ কি একটু আগে লেখালাম কিন্তু ইট ইটের সাথে তাহলে এস যোগ হবে ই এ টি এস ইটস
এবার কি খায়? ভাত। ভাত। দেখো কি খায়, কি দিয়ে করলো অবজেক্ট, তাহলে আরআইসি। ঠিক আছে, এই বাক্যে সাবজেক্ট কোনটা? এটা সাবজেক্ট। অবজেক্ট কোনটা? বই হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট আগে বসবে, দে মানে তারা। পড়া ইংরেজি কি? সাবজেক্টের পর কি দেখলাম? সাবজেক্টের পর ভার্ব বসবে, রিড। তারপর কি? বই, দে রিড বুক। এটা থার্ড পারসন সিঙ্গুলার থাকছে না বলে এক্সট্রা বসছে না। হ্যাঁ দেখো, এটা দে মানে কি? দে মানে হচ্ছে তারা। দেখো তারা, তারা কোন পারসন? আমি, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন, তারাও কিন্তু থার্ড পারসন। তাহলে থার্ড লিখলাম। তার মানে কজন? তার মানে অনেকজন। তাহলে কিন্তু অনেকজন মানে 2 3 4 হতে পারে। তাহলে 31 মিলল না, তাহলে আমরা শুধু ভার্বটাই বসাবো। ঠিক আছে, আর যদি কোনো নাম বলতো যে রবিন, তাহলে কিন্তু একজন হতো এবং থার্ড পারসন, তাহলে এস হতো, রিডস। ঠিক আছে, দে রিড বুক। সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে সাবজেক্ট কোনটা? সূর্য, এটা সাবজেক্ট। কে ওঠে? সূর্য। অবজেক্ট আছে? কি ওঠে? নেই। কাকে ওঠে? নেই। তাহলে এখানে অবজেক্ট নেই। সাবজেক্টের পর ভার্ব বসবে কোনটা? ওঠে। আর বাকিটা যা আছে রিমেইনিং ওটা বসে যাবে। তাহলে সান, তাহলে দা সান হবে। সানটা কোন পারসন? থার্ড পারসন, কারণ যে কোনো নাম বললে থার্ড পারসন। থার্ড পারসন কজন? থার্ড পারসন একজন। তাহলে এস বাই এস বসবে? বসবে। তাহলে ওঠা ইংরেজি কি? রাইস মানে ওঠা। আর এই রাইস মানে ভাত। আর আই এস ই, রাইস মানে ওঠা। আর আই এস ই, তাহলে এস যোগ হবে। 31 হয়ে গেল তো, তাহলে এস যোগ হলো, রাইসেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তারপর এখানে সাবজেক্ট কোনটা? দাদু। অবজেক্ট কোনটা? রামায়ণ। কি পড়ে? রামায়ণ। আগে প্রথমে সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে নেব বাক্যের মধ্যে, আর ভার্ব, ভার্ব। সাবজেক্ট বসাও দাদু। গ্র্যান্ডপা বা গ্র্যান্ডফাদার লিখে কি লিখছি? আর গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার কোন পারসন? আমি, আমরা ফার্স্ট পারসন। সবসময় আমরা নিজেকে কিন্তু ফার্স্ট ভাবি, বড় ভাবি। আমরা, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাকি সব থার্ড। থার্ড পারসন কজন? তাহলে দাদু একজন। তাহলে এটা এস হবে। তাহলে পড়ার সঙ্গে পড়া ইংরেজি কি? রিড। রিডের সঙ্গে এস যোগ হবে, রিডস। ওয়াই এ এন এ, আর এ এম এ ওয়াই এ এন এ, রামায়ণা। রবিন ছবি আঁকে ডেলি হবে ঠিক আছে, এভরিডে প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই এভরিডে লিখে দাও। এভরিডে, ই আর ওয়াই ডি এ ওয়াই। ভাই এভরিডে তোমরা প্রথমেও দিতে পারো, সময়টা প্রথমেও দেওয়া যায়, এভরিডে শেষেও দেওয়া যায়। রবিন ছবি আঁকে। রবিন, রবিন কোন পারসন? কজন? একজন। তাহলে এস যোগ হবে এটা। অবজেক্ট কোনটা? ছবিটা হচ্ছে অবজেক্ট। ছবি ইংলিশ কি? পিকচার। এই সরি, ভার্ব বলতে মাঝে আঁকে। তাহলে ড্র, ডি আর এ ডব্লিউ এস, ড্রস পিকচার। এই গেল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা কন্টিনিউয়াসে যাই। কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমান কালে চলছে বোঝালে, চলছে বোঝালে। ব্র্যাকেটে ছে, ছি, ছ থাকলে লিখে রাখো। মানে ভার্বের শেষে ছি, ছ, ছ থাকলে। খেলছে, খেলছি, পড়ছে, পড়ছো। এটার গঠনটা কেমন?
সাবজেক্ট প্লাস ম্যানেজার সাবজেক্ট প্লাস ম্যানেজার am is ভার্ব আর প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট অবজেক্ট। আমটা কোথায় বসে? আই এর পর বসে, লিখে রাখো আই এর পরে ইজ 7% ইজ হচ্ছে লিখে রাখো 31, আর আর লেখো বাকি সব আর হচ্ছে ইউ, ইউ এর পর আর বসে, আর 3% প্লুরালের আগে। হ্যাঁ, মানে অনেকগুলো বোঝালে লিখে রাখো, অনেক বোঝালে আর শর্টকাটে মনে রাখার জন্য অনেক বোঝালে। আর ইউ এর পর তো আর আমরা জানি, ইউ আর তো জানি আমরা, তাহলে অনেক বোঝালে আর এটা মনে রাখলে হয়ে যাবে। তো এই ছকটা আমরা কখনো ভুলবো না, এই ছক অনুযায়ী বাক্য তৈরি হবে। কিন্তু 1 নম্বর একই বাক্যই দেবো। রাজু ভাত, তাহলে এটা কি হবে? ভাত খাচ্ছে। ছেলেরা ফুটবল খেলছে। দিনেশ ছবি আঁকছে। মা ভাত রান্না করছে। সমীরণ একটি চিঠি লিখছে। চিঠি লিখছে। এটা ভালো করে মন দিয়ে এটা করো, স্ট্রাকচার অনুযায়ী করলে দেখবে পারবে। তো এটা তো টাইম দিলাম অনেকক্ষণ, তো করে নিতে হবে সুন্দর একটা। is an are এরপর আবার বুধবার ফাঁকা আছে, বুধবার সকালটা ফাঁকা আছে, যদি হয় তখন আমি জানিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দেখো রাজু ভাত খাচ্ছে, এটা কি করেছো? Raju is nice. রাজু ইজ ইজ ইটিং রাইস ইটিং রাইস। তারপর ছেলেরা ফুটবল খেলছে। Boys are playing football. বয়েজ আর প্লেইং ফুটবল। দিনেশ ছবি আঁকছে। ড্রয়িং পিকচার দিনেশ ইজ ড্রয়িং পিকচার। মা ভাত রান্না করছে। মাদার ইজ একটি ছবি বলেছে নাকি? বললে না? তাহলে ড্রয়িং পিকচার। মাদার ইজ ইজ কুকিং কুক মানে রান্না করা, কুকিং রাইস রাইস। সমীরণ একটি চিঠি লিখছে। সমীরণ একজন বললে ইজ, ইজ ভার্বের সাথে আইএনজি লেখা, ডাব্লিউ আর আই টি আইএনজি তো এখানে ডবল টি অনেকে করে দেয়, ডাব্লিউ আর আই টি আইএনজি। এটা ভুলের জায়গা, আমি জানি অনেকে পড়ে। And right now রিটেনে ডবল টি হয়। হ্যাঁ। সমীরণ ইজ রাইটিং এ লেটার এ লেটার, ঠিক আছে? তাহলে এলি লেটার বানানো এলি ডবল টি করবো। আমরা গেলাম হচ্ছে কন্টিনিউয়াসের গল্প শেষ করলাম, এবার পারফেক্ট।
প্রেজেন্ট পারফেক্টে কোনো কাজ হয়ে গেলে বোঝালে, কোনো কাজ হয়ে গেছে বোঝালে। ব্র্যাকেটে এছে লেখ, এছে, এছো, এছেন, করেছেন, করেছো, হ্যাঁ করেছে, তো এছে এছো এছেন থাকলে এটা হয়। এটার গঠনটা লিখে রাখো কেমন হয় স্ট্রাকচার। এর গঠনটা হচ্ছে তোমার Subject plus have has, সাবজেক্ট প্লাস have has, হ্যাভ বা has, হ্যাজ প্লাস বি প্লাস object. অবজেক্ট। এই স্ট্রাকচারগুলো পুরো হুবহু মুখস্থ রাখতে হবে, তাহলেই হবে। এবার হ্যাজ এর নিয়ম কি বললাম? হ্যাজ এর নিয়ম হচ্ছে 31 হলে হ্যাজ বসে, আর হ্যাভ বাকি সব জায়গাতে। হ্যাভ হচ্ছে বাকি সব জায়গায়। এই উদাহরণটাই দিলাম। তোরা যে কটা উদাহরণ আগে লিখেছিলি সেটা নিজেরা পারফেক্ট উদাহরণ লিখে বাক্য করে দেখা, মানে ওগুলোতে ওগুলোকে পারফেক্টে করো, করে বাক্য করে দেখাও আমাকে। তাহলে বাক্যগুলো তোরা নিজেরা কি লিখলি? রাজু ভাত খেয়েছে, খেয়েছে, খেলছে, ছেলেরা ফুটবল খেলেছে, খেলেছে, দিনের ছবি এঁকেছে, তার সবই সে করে দিয়েছে। এঁকেছে, হ্যাঁ, করেছে, মা ভাত রান্না করেছে, করেছে, সমীরণ একটি চিঠি লিখেছে, লিখেছে। এবার তাহলে কি কি হলো? রাজু ভাত খেয়েছে কি? রাজু have, eaten rice, হ্যাজ eaten rice, ইটেন রাইস। ছেলেরা ফুটবল খেলেছে কি হবে? দ্য বয়েজ, দ্য বয়েজ করে দিচ্ছি, দ্য বয়েজ have, played, হ্যাভ প্লেট ক্রিকেট, played football, প্লেড সব play cricket. ফুটবল। কারণ হ্যাভ বসলে দেখো বয়েজ অনেকগুলো আছে, আর দিনের ছবি এঁকেছে, Dinesh has দিনেশ ড্রং, হ্যাভ ড্রন picture, পিকচার। মা ভাত রান্না করেছে, mother has মাদার cooked হ্যাজ কুকড rice, রাইস। তারপরে Samran has সমীরণ একটি চিঠি লিখেছে, written a letter, সমীরণ হ্যাজ রিটেন। ঠিক আছে। এবার কন্টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, চলছে, আগুন শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। এই টাইপের বাক্য হলে হয়, এখনো চলছে বোঝাবে। গঠনটা দেখো, subject plus, সাবজেক্ট প্লাস have been, has been, হ্যাভ বিন বা has been, হ্যাভ বিন প্লাস and ভার্বের সাথে আইএনজি object, প্লাস অবজেক্ট প্লাস ফর বা ফ্রম এটাও থাকবে, হ্যাঁ, প্লাস টাইম। এটা থাকবে না, এটা আমি নিজে নিজে লিখি তাই সুবিধার জন্য, যাতে বাচ্চাদের ভুল না হয়। স্যার এটা টাইম দিতে হবে না তো মানে পরে মানে কিন্তু টাইম থাকবেই, তো টাইমটা শেষে দেবো আমরা, তার আগে ফর বা ফ্রম বসাতে হবে।
ওই জন্য আমি এটা পুরোপুরি আমি নিজের মতো করে লিখিয়ে দিই, সুবিধা হবে। নিয়ম হচ্ছে এইটুকুটা, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব সাহায্যে অবজেক্ট, ব্যাস এইটুকুটা এক্সট্রা দিই। সাবজেক্ট হ্যাভ প্লেড। এবার কখন দেখো হ্যাজ বিন বা হ্যাভ বিন এর নিয়ম তো একটু আগে বললাম, হ্যাজ হ্যাভ যেমন হ্যাজ একটা হলে হ্যাভ হচ্ছে বাকি সব জায়গায়, শুধু ফর বা ফ্রম লিখে দিচ্ছে নিচে। ফর ফর হচ্ছে মানে ধরে বোঝালে, ধরে বোঝালে। ব্র্যাকেটে লিখে রাখো নির্দিষ্ট সময় না বোঝালে, নির্দিষ্ট সময় না বোঝালে। আর ফ্রম লিখে থেকে বোঝালে, ফ্রম হচ্ছে থেকে, থেকে বোঝালে। থেকে বোঝালে, থেকে বোঝালে যদি হয় তাহলে হচ্ছে কি করবো, থেকে বোঝালে লেখো নির্দিষ্ট সময় বোঝালে। নির্দিষ্ট সময় বোঝালে। এই বাক্যগুলোকে তোরা আবার লিখবি। নিজেরা তৈরি করা শিখলে তবেই শিখতে পারবে। তো আমি শুধু প্রত্যেকটা টাইমটা বলে দিচ্ছি, ঠিক আছে? তোরা টাইমটা অ্যাড করে নিবি। রাজু এটা লেখ হচ্ছে 10 মিনিট, 10 মিনিট। হ্যাঁ আচ্ছা দাঁড়া আমি চেঞ্জ করেছি, যা। বালকটি 10 মিনিট ধরে জল খাচ্ছে। এক নম্বর, বালকটি 10 মিনিট ধরে জল খাচ্ছে। 2 নম্বর, রবিন সকাল থেকে ছবি আঁকছে। আচ্ছা আমি সবার লেখাও গার্ড করবো না। রবিন সকাল থেকে ছবি আঁকছে। তারপরে কি কি ভাগ দিয়েছি তো ওগুলোই দেবো। তৈরি করা দিদি, তৈরি মেক দিয়েছি। মেয়েটি সকাল 10টা থেকে পুতুল তৈরি করছে। পুতুল তৈরি করছে। তারপরে লেখো তারা তারা 7 দিন ধরে বাড়ি বানাচ্ছে। বাড়ি বানাচ্ছে, এখানে বানাচ্ছে বিল্ড করবি, BUILD, বিল্ড মানে বানানো, ঠিক আছে?
তাহলে প্রথমটা দেখ কি হবে, বালকটি 10 মিনিট ধরে জল খাচ্ছে। The boy The boy has been drinking water from 10 minutes. The boy What is it? has has been been drinking drinking water water for for 10 PM লিখতে হবে। তারপরে 2 নম্বরটা, রবিন সকাল থেকে ছবি আঁকছে। Robin has been picture. Drawing picture. রবিন has been drawing পিকচার থেকে, তো সকাল 10টা একদম মানে সকাল থেকে বলেছে, সকাল থেকে, এটাও কিন্তু পরে হবে। Or কারণ দেখ মানে এখানে না নির্দিষ্ট সময় বলেনি, বললাম না কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকে, যেমন সকাল 10টা থেকে বললে আলাদা ব্যাপার ছিল। নির্দিষ্ট সময় যদি না বোঝায় তাহলে পর হবে, এখানে থেকে আছে তবুও কিন্তু পর হবে। এই জিনিসটা বোঝানোর জন্য তো এটা দিলাম, বুঝলি? সব জায়গায় থেকে থাকলেই যে এই হবে সেটা না, মানে সকাল থেকে, সকাল 10টা বললে তখন ফর্ম হতো। সকাল কটা সেটা তো বলেনি। হ্যাঁ সকাল থেকে বলে, মানে সকাল নির্দিষ্ট টাইম বলেনি, তাই এখানে পর হবে। ড্রয়িং পিকচার ফর মর্নিং। যদি এখানে নির্দিষ্ট টাইম থাকতো তাহলে ফ্রম হতো, তাহলে ফ্রম হতো। কিছু করার নেই, এটাই নিয়ম, ঠিক আছে? শুনতে খারাপ না, ফর মর্নিংই তো হয়। তো কিছু কিছু জিনিস বিশেষ যেমন দিয়েছিল, যেমন তো বলছি তারা কি বেশ নাম, আন আর ইন দিয়ে দিয়েছিল, ঠিক আছে? আমরা শুনতে যেটা করি না, মনে পড়ছে না, 2020 সালে কি 21 সালে দিয়েছিল, যেটা আমরা শুনি। যেমন ধরো যে খুব কমন যেটা, এই কাজটা যে শেষ না করে ওটাকে কি বলে ইংলিশে? Yes. কাজটা কমপ্লিট করে না, এটা কি বলি আমরা? আনকমপ্লিট বলি। তাহলে এটা ভুল। Incomplete. হ্যাঁ, কিন্তু শুনতে আন বলে বলে এরকম অনেক আছে, যেন শুনতে বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু ওগুলো ভুল থাকে। চলো, মেয়েটি সকাল 10টা থেকে পুতুল তৈরি করছে। টি থাকলে দা গার্ল has been making doll making doll doll for 10 10টা থেকে সকাল, তাহলে from 10 AM। তারপরে 4, তারা 7 দিন ধরে বাড়ি বানাচ্ছে। কি হবে? দে have been House. building for 7 a house, তাই তো? বিল্ডিং হাউস করো, HOUSE হাউস, ভালো করে লিখি। বিল্ডিং হাউস ফর, এখানে তো স্যার সিন্সও আছে। না এখানে ফর এর সিন্স না, সিন্স হচ্ছে তো এই থাকলে পয়েন্ট অফ টাইম এর সিন্স, ওটা ফার্স্টের দিকে বলছি, সিন্স নিয়েও বলবো। আগে কি বলতো, আগে স্টেপ বাই স্টেপ না হলে হবে না, আগে ফর আর ফর এর ব্যাপারটা বলে দিই, তারপর সিন্সটা আসবে। দা বয় আগে সোজাগুলো বলে, তারপর কঠিন যখন হবে সুবিধা। দা দে হ্যাভ বিন বিল্ডিং হাউস ফর 7 days। ঠিক আছে? মেকিং, বিল্ড মানে তৈরি করা, মেকিং করলে বিল্ডটা বেশি তৈরি করে। ফর 7 days, ফর কারণ তার 7 দিন ধরে বলছে, ঠিক আছে? 7 দিন ধরে, এরকম যখন নির্দিষ্ট বলেনি, এই ক্ষেত্রে যখন প্র্যাকটিস করি তখন বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের মনে হচ্ছে যে 7 দিন তাহলে বলে দিয়েছিল 7 দিন, ঠিক আছে? তো এরকম একটা 7 দিন ধরে তৈরি করছে, এটা মোটামুটি একটা বলা হয়। তো ফর, তো আজকে দেখ, আজকে এই পর্যন্তই থাকুক। আজকে 4টে টেন্স হলো, ঠিক আছে? আমি বাড়ির কিছু কাজ দেব, 15-20টা দিয়ে দেবো বাড়ি থেকে মেশানো তোরা, আর আমি ভার্বের একটা লিস্টও দিয়ে দেবো, লিস্ট দেখে দেখে করিস তাও ভালো। আস্তে আস্তে গঠনগুলো পুরো মুখস্থ ধরবো পরের দিন।
ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন পুরো ঝাড়া মুখস্থ চাই, কন্টিনিউয়াসের ঝাড়া, পাস্ট গুলো যেহেতু করালাম না, পাস্ট আর দিলাম না। চলো আজকের মধ্যে এখানে থাক তাহলে। আর যদি তোরা ক্লাসটা দেখতে চাস, আমি এই পুরো ভিডিওটা ইউটিউবের জন্য করলাম, স্পিডে তোরা পরে দেখে নিতে পারিস। আর যারা আসেনি তারাও দেখবে, দেখে নেবে। যারা অনেক একটা কিছু কোশ্চেন শেখার কোনো শেষ আছে? কি বল? 10 মিনিটটা ওটা নির্দিষ্ট মানে ধরো 10টা 10 বাজে তখন ওটা